শুভ সন্ধ্যা। জানি যে আমাদের যে বলার ভাষা, আমরা যে ভাষায় কথা বলি, মাতৃভাষা, আমাদের সেই মাতৃভাষা বাংলা ভাষা। আজকে সেই বাংলায় আমরা সমস্ত ধরনের কথা বলার আগেই বাংলা কথা আমাদের বেরিয়ে আসে। আমরা বাংলা এবং বাঙালি, আমরা সেটার প্রমাণ রাখি এবং রাখার অবকাশ চলছে। তো বাঙালি হিসেবে বাংলাকে ধরে রাখা, এটাই আমাদের কাজ। বাংলা, ওই একটা কবিতার ভাষায় যদি আমরা আসি, বাংলার জল বাংলার বায়ু, ওই কবিতার সেই বাংলাকে সত্যিকারের তুলনাহীন, এক কথায় বাংলার সেই ভাষা। আজকে সেই ভাষা দিবস। আমরা আজকে এই দিনে আমাদের এগরায় আমরা ইসকন মন্দিরের ভিত পূজন হলো, আমরাও সেখানে ছিলাম সামিল। আমরা সেখানে থাকতে পেরে নিজেকে খুবই গর্বিত বলে মনে করছি। আমরা আজকে ওখানকার সত্যিকারের যে কার্যকলাপ এবং ওনাদের সনাতনীকে বাঁচিয়ে রাখার যে প্রচেষ্টা, সনাতনী বেঁচে থাকুক তার যে পরিকল্পনা, সেটা তাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি। সত্যি করে খুব ভালো লাগলো। ছিলাম বলে বলছি না, থাকতে পারলে আপনারাও বলতেন যে হ্যাঁ খুব ভালো লাগলো। হয়তো আমরা লাইভ করতে পারিনি, সেটা আমার ভুল, কিন্তু ওটা লাইভ করে যদি দেখাতে পারতাম সবাইকে, খুব খুশি হতাম। কেননা আমরা যেহেতু ওখানে সকাল থেকেই যুক্ত ছিলাম, এই এলাম একটু আগেই আমরা। তো আমরা একটা মন্দির, ইসকন, মিনি ইসকন, মানে ইসকন কলকাতা, সরি আপনার ইসকনের পরে কিন্তু এগরা ইসকন নাম এই প্রথমেই হলো। তো ওনাদেরই মুখে আজকে, মহারাজদের মুখেই বেরিয়ে এসছে যে মিনি ইসকন। খুব ভালো লাগলো সেখানে থাকতে পেরে। আমরা আমাদের খুব সুন্দর ভাবে উনি বোঝাচ্ছিলেন কথাগুলো, যে কেন বাস্তু পূজন করা হয়, কেন বাস্তু দেবতাকে শান্ত করতে হয়, কোত্থেকে তিনি এলেন, কি ব্যাপার, বহু কিছু বৃত্তান্ত ভাবে বলছিলেন বা আমরা শ্রবণও করছিলাম। এবং আমরা সেখানে দেখলামও যে আমাদের মন্দির গড়ে তোলার, ইসকন মানেই রাধাকৃষ্ণ মন্দির, জগন্নাথ বলরাম সুভদ্রা থাকবেন, গৌরনীতায় থাকবেন, এই নিয়েই মন্দিরের পরিকাঠামো। তো সর্বোপরি ওনাদের কাছে আজকে বলাও হলো যে হ্যাঁ, এখানে গুরুকুলও এগরায় যাতে হয় বা হতে চলেছে, এরকম ধরনের একটা অবকাশ এসছে বা প্রচেষ্টা হচ্ছে। গুরুকুল গোশালাও হবে। মহারাজদের বলাও হলো যে যেহেতু ইসকনের মন্দির স্থাপন হলো, তো আমাদের গুরুকুলের আর গোশালার যাতে খুব শীঘ্রই করানো যায় এখানে এগরায়, তার প্রচেষ্টায় আমরা অবশ্যই লেগে থাকব। সঙ্গে আমরা থাকতে পেরে খুবই আমাদেরকে গর্বিত বলে মনে করছি। আপনারাও সঙ্গে যুক্ত থাকুন, যুক্ত হন, আমাদের সঙ্গে সরাসরি ভাবে যোগাযোগ করতে পারেন। আমরা আছি, আপনাদের সঙ্গেও থাকবো। আপনারা আমাদের সঙ্গে থাকলে খুবই আনন্দিত হব। তো যাই হোক, আজকে আমরা আমাদের দোকানের পেজে, যেহেতু লাইভ, দোকানের পেজ থেকে দোকানের কিছু না বললে তো দোকানকে কিছু দেওয়া হবে না, তো সে কারণে আমরা দোকানে ফিরে আসবো। দোকানে আমাদের অলরেডি সেল শুরু হয়ে গেছে। আমরা আগের দিন লাইভেও বলেছিলাম সেল শুরু হয়েছে। সেলের কেনাকাটা অলরেডি আমরাও দেখছি যে হচ্ছে। কুর্তি যেমন 99 টাকা থেকে শুরু, কুর্তির সেলিং প্রাইস 99 টাকা, স্টার্টিং প্রাইস পুরো 99 টাকা থেকে আমাদের কুর্তি শুরু। বারমুন্ডা 80 টাকা থেকে শুরু, বিভিন্ন রকম ছাপা শাড়ি 220 টাকা, 250 টাকায় বিভিন্ন ধরনের প্রোডাক্ট অলরেডি সেলের। কেনাকাটার জন্য আমন্ত্রণ সবাইকেই, এবং আমরা অলরেডি স্টক রেডি করে দিয়েছি। আজকেই যেমন একটা ফর্মাল প্যান্টের স্কিম এলো, দুটো কিনলে একটা ফ্রি। ফর্মাল প্যান্ট, যেটু আমরা কাটিং করে প্যান্টগুলো পরি, ফর্মাল প্যান্ট দুটো কিনলে একটা ফ্রি। তো এই ধরনের বহু রকমের অফার এসছে। শার্টের দাম 300 টাকা থেকে শুরু,
300 টাকা থেকে 60 শুরু। এই ধরনের বিভিন্ন স্কিম আমাদের কাছে অলরেডি এসছে। আপনারা অবশ্যই দোকানে ভিজিট করুন। দোকানে ভিজিট করলে বিভিন্ন ধরনের অফারগুলো আপনারা দেখতে পাবেন। আপনারা বুঝতেও পারবেন যে কি ধরনের কি অফার চলছে। হ্যাঁ, আমাদের সব থেকে বড় জিনিস 12 মাসে 13 পার্বণ। 12 মাসে 13 পার্বণ কিন্তু আমাদের চলছে। প্রত্যেক 2000-এ একটা করে কুপন। এটা আমাদের ঈদে কেন, সেলে কেন, সব সময়ের জন্য এটা চলতে থাকবে। আপনি সেলের সময় যা কিছু কিনুন না কেন, ওই জিনিস কেনার পরেও সেলের কাপড় কিনেছেন বলে যে আপনি অফার পাবেন না, ওটা না। সেলের কাপড় কিনলেও আপনি কুপন পাবেন। প্রত্যেক 2000-এ একটা করে কুপন অবশ্যই সংগ্রহ করে নেবেন। ওই কুপনটা দিয়ে আপনি নেক্সট কেনাকাটায় আপনি কিছু সিলেক্টেড আইটেম আছে, অবশ্য পুরো দোকান কোনোদিনই সম্ভব নয়, এটা আপনারাও জানেন এবং বলেও এসেছি আমি বহুবার লাইফে। কিছু সিলেক্টেড প্রোডাক্ট আছে, সেই সিলেক্টেড প্রোডাক্টগুলোয় আপনারা হিউজ ডিসকাউন্ট পাবেন। যেটা আপনার ধরুন আমাদের কাছে ল্যান্ডিং প্রাইস, মানে আমরা যেটা কিনছি সেই ধরনের প্রাইসে আপনাদের কাছে তুলে দেওয়া। আপনি সেটা অনলাইনেও সার্চ করতে পারেন, কোনো দ্বিধা নেই। আমি তুলনা করছি না যে আমারটা ভালো ওনারটা খারাপ, আমি সে কথায় যাব না। আমি বলবো যে আপনারা দেখে নেন। আপনি যে কোনো প্রোডাক্ট কেনার আগে একবার হলেও স্বদেশ বস্ত্রালয় ভিজিট করুন। এনি প্রোডাক্ট, আপনাদের কাছে এটুকু আমার তরফ থেকে ভরসা যে আপনি এনি প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট কেনার আগে, যেমন আমরা সামান্যতম আমি দেখেছি মোবাইল কেনার সময় আমরা কি করি না, ফট করে দোকানদার নম্বরটা বলছে বা কোনো কিছু বলেছে, আমরা সঙ্গে সঙ্গে সার্চ করে দেখে নিই। আমার ক্ষেত্রেই হলো, আজকে একটু আগেই আমরা একটা ট্যাব কিনেছি, তো ট্যাবটার অ্যাকচুয়ালি পড়ে গেছে বলে ট্যাবটাকে কিনতে হলো। ট্যাবের একটা কভার, ট্যাবের কভারটার দাম আমরা দেখলাম অনলাইনে 399 টাকা, 388 টাকা, কিন্তু দোকানদার বলছে ওটা 500 টাকা। তো এই যে জিনিসের যে ডিফারেন্স, কেন মানুষ আজকে অনলাইনে কিনছে, সেই তুলনাটা আজকে জানতে হবে দোকানদারগুলোকে, যে হ্যাঁ অনলাইনের থেকে আমি কমে দিতে পারবো। সেই জায়গাটা আজকে আমরা ধরে রেখেছি বা ধরতে চাইছি, আমরা সেটাকে বোঝাতেও চাইছি মানুষকে। দেখুন, আমার হয়তো দোকানদারটা খুব ভালো বা ওনার সঙ্গে আমার সম্পর্ক ভালো, কিন্তু হ্যাঁ বিজনেস স্ট্র্যাটেজি ওটা তো বলেন। বিজনেস স্ট্র্যাটেজি হচ্ছে আমার কাছে মানুষ আসবে কেন, যে কোনো সুবিধা যদি না পায় তাহলে আমার কাছে কেন আসবে। আমরা দেখতে চাই যে কাস্টমারকে কতটা বেশি আমরা সুবিধা দিতে পারবো। আমি যদি বলি না ওই আগের মতো ব্যবসায়, আপনি অনলাইনে কি পেলেন আমার জানার দরকার নেই, আমার এই রেট আছে, আপনি নিলে নেন নাহলে না নেন, তাহলে দোকানদারকে কি বলবে, ঠিক আছে ভাই তুমি তোমার জিনিসটাকে ফেরত নিয়ে নাও, আমি অনলাইন থেকে কিনে নেব। এটাই ছাড়া আর কিছু নেই। কেননা এখন কেউ আর ঝগড়াঝাটি করে বা কোনো চিৎকার করে কেউ বলতে যাবে না, যে কোনো জায়গায়, সেটা আমি দোকানদার হই কিংবা অন্য কেউ দোকানদার হোক। তো জিনিসটা হচ্ছে এটাই। এটা আজকে আমার তরফ থেকে আমি উদাহরণটা দিলাম। সেম জিনিস আমার কাছেও যে প্রোডাক্টটা আপনি কিনতে আসছেন, অবশ্যই অনলাইনের সঙ্গে ট্যালি করে দেখে নেবেন। অবশ্যই দেখে নেবেন, কোনো অসুবিধা নেই দিতে। হ্যাঁ, কাপড়ের ক্ষেত্রে যে প্রবলেমগুলো আমরা দেখেছি, যেমন কালকেই আমাদের কাছে একজন কাস্টমার এসেছে, অন্নপ্রাশনের বাচ্চার একটা ড্রেস নেবেন, খুবই উত্তম কথা, কিন্তু উনি অনলাইন থেকে কিনেছেনও, কিনে কাপড়টা যখন দেখেন যা অনলাইনে দেখিয়েছে পুরোপুরি উল্টো। মানে যদি দেখা যায় 100% ভালো জিনিস কোনো দেখানো হয়েছে, তো এসছে পুরো জিরো। তো সেক্ষেত্রে উনি কি করেছেন, ওটাকে আবার রিটার্ন দিয়ে দিয়েছেন। তাহলে আপনার যে চাহিদা, দেখা যাচ্ছে যে আমাদের এই লোকালিটিতে জিনিসটা পাওয়া যায় কিনা। আপনি যদি দেখেন যে আপনার বাড়িতে অন্নপ্রাশন বলে আপনি হয়তো হাই মডার্ন কিছু জিনিস চাইছেন, কথা ঠিক, আপনার চাহিদার অবকাশ রাখে না বা আপনার চাহিদা একদম ঠিক, কিন্তু ওটা মার্কেটে অ্যাভেলেবেল কিনা আপনাকে দেখতে হবে। ওটা অনলাইন, দেখুন অনলাইনে একটা ছবি তুলে ছেড়ে দিয়ে আপনাকে হ্যারাস করানোর কোনো অসুবিধা নেই। আমাদেরও তো অনলাইন ওয়েবসাইট আছে, swadeshwastralaya.com, স্পেলিংটা নতুন স্পেলিং আছে, SWADES বস্ত্রালয়.com। আপনি অনলাইনে সার্চ করবেন, আমাদেরও সেখানে কিছু কিছু জিনিসের আপলোড অলরেডি দেওয়া আছে। বাট আমরা সেখানে সেলিং করি না। কেন করি না? না, আমরা দেখেই নিয়েছি যে অনলাইনে আপনি যা সেলিং করুন না কেন, কাস্টমারের সেখানে প্রবলেম থাকবেই থাকবে, কিন্তু আপনি অফলাইনে আমাদের দোকানে এসে ওই জিনিসটাকেই কিনুন, কোনো অসুবিধা নেই। সেটা আমরা অবশ্যই চেষ্টা করছি যে সেটাকে স্টক রাখার জন্য, স্টক দেওয়ার জন্য। আমরা প্রত্যহ যেভাবে ফেসবুকেও ছাড়ছি, আমরা চেষ্টা করব সেটাকে অনলাইনেও সরি আপনাকে দিয়ে দেওয়ার জন্য। আপনারা দেখতে পাবেন,
ওয়েবসাইটে, আপনারা অবশ্যই ওয়েবসাইটটাকে ঘাঁটাঘাঁটি করুন, দেখুন সেখানে কি মডিফাই করা দরকার আছে, ওটাও আপনি ফেসবুকে জানাতে পারেন, ইউটিউবে জানাতে পারেন, ইনস্টাগ্রামে জানাতে পারেন, যেখানে খুশি। আমাদের যে কোনো ভুল ত্রুটি আপনি অবশ্যই জানান। আপনারা হচ্ছেন সব থেকে বড় টিচার। আমি কিন্তু বারবারই বলি, কাস্টমার হচ্ছে আমাদের কাছে ভগবান। কাস্টমারই সব থেকে বড় টিচার। যে আপনার ভালো চাইবে সেই আপনাকে শাসন করবে, যে আপনার ভালো চাইবে না সে শাসন করবে না। তো শাসন করেছে মানে ভালো চেয়েছে। তো সেই সুবাদে আমাদের যে কোনো ভুল ত্রুটি আপনি অবশ্যই আমাদেরকে ফিডব্যাকে দেন, আমরা সেটাকে নিজেরা অবশ্যই সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। আমরা আপনাদের সঙ্গে সর্বদাই আছি এবং সর্বদা থাকবো। আমাদের নতুন পেজে, যেটা কালকের লাইভে আমরা বলেছিলাম যে আমরা ইনস্টাগ্রাম স্বদেশ ইনফো প্রাইভেট লিমিটেডের থেকে আমরা আপনাদের কাছে কিছু ইনফরমেশন পৌঁছে দেবো, ওটা আমরা দেব। আজকেই আমরা ওটা নিয়ে একটু ক্লাস করে নিচ্ছি, ক্লাস করে নেওয়ার পরে ওটা দেওয়া হবে, কারণ ভুল দিয়ে তো লাভ নেই। তো সেই কারণে ওখানে ম্যান পাওয়ার সার্ভিসের জন্য আমরা একটা প্ল্যাটফর্ম খুলেছি। ওটা আপনাকে যে আমাদের এই দোকানে কাজ করতে হবে তা নয়, বিভিন্ন জায়গায় কাজের সংস্থার সঙ্গে বিভিন্ন কাজের জন্য আমরা ম্যান পাওয়ার ব্যবস্থা করছি। পিএভিএসআই সঙ্গে থাকছে, আপনারা অবশ্যই যোগাযোগ করুন, আমাদের সঙ্গে জুড়ে থাকুন। যোগাযোগের নম্বরও আমরা দিয়ে দেব, আপনারা ফেসবুকগুলোয় লিঙ্কগুলো আমরা দিয়ে দেব, যতগুলো আমাদের লিঙ্ক আছে সেই লিঙ্কগুলো দেওয়াতে আপনারা একটু হলেও টাচ করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনার পাশের বাড়ির ছেলেটাকে কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা করবেন। বেকার ঘুরে বেকারত্ব জ্বালা বড় জ্বালা, বেকার ভাতায় না লাইন দিয়ে আমি বলবো ফর্মটা আমাদের কাছেই ফেলুন, আপনাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো। বেকার ভাতায় যে ফর্মটা ফেলছেন তার ক্রাইটেরিয়াগুলো আপনি দেখেননি। আপনি যদি কোনো সংস্থায় যদি কাজ করেন তাহলে আপনি ওই ভাতাটা পাবেন না। আপনি যদি কোনো কিছু সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন, মনে করুন জমির টাকা বা কোনো কিছু টাকা যদি পেয়েছেন, তাহলে আপনি কোনো টাকা পাবেন না। তো বিভিন্ন ধরনের অপশন, অ্যাকচুয়ালি বাস্তব কথা, ভাতা দিয়ে দেশ চলে না, দুনিয়া চলে না। ভাতা দিয়ে আপনাকে মুখ বন্ধ করিয়ে দেওয়ার শেষ কথা নয়, ভাতাটা দিয়ে আপনাকে চুপ রেখে দেওয়া নয়। হ্যাঁ, ভাতার টাকাটা নিয়ে কি করছে সেটাকে দেখার দরকার ছিল। আমরা ছেলেদের হাতে মোবাইল তুলে দিয়েছি, মাধ্যমিক পরীক্ষার পরে ছেলেদের হাতে মোবাইল, মেয়েদের হাতে মোবাইল, কিন্তু মোবাইলটার কোনো কিছু বাধ্যবতা আছে যে পড়াশোনা ছাড়া আর কিছু পাবে না? আমরা অ্যান্ড্রয়েড মোবাইলে আমরা বারবারই দেখেছি যে আপনার ভার্সান এসছে, আপডেট করে নেন। আচ্ছা, একটা কোম্পানি যদি করতে পারে অনলাইনের ডাটা, মোবাইল আমার কাছে, কোম্পানি ওখানে আপডেট দিচ্ছে, আমার মোবাইল আপডেট হয়ে যাচ্ছে, তাহলে কেন পড়াশোনায় আপডেট হতে পারবে না? কেন বাধ্যকতা থাকে না? এই প্রশ্নগুলো উঠে আসে। প্রশ্ন আমাদের করার কিছু নেই, কেউ আমাদের প্রশ্ন শুনবেও না, কিন্তু মানুষকে সচেতন হতে হবে, এটাই বাধ্যতা আছে, এটা হওয়াটা উচিত। মানুষ যদি আজকে সাবধান না হয় তাহলে কিন্তু সেই জায়গাটা কিন্তু থেকেই যাবে। আমি 2-3 দিন আগে, অ্যাকচুয়ালি আমরা ক্লাস করি বলে এগুলো জানতে পাই, কিছুদিন আগেই দেখছিলাম আমাদের খান স্যার, যিনি বিভিন্ন ধরনের ক্লাস করাতে উনি এখন অলরেডি একটা মেডিকেল খুলেছেন। উনি কিন্তু সেখানে খুব সামান্য পয়সায়, আমাদের সরি কাস্টমার ছিল, কথাটা ডাইভার্ট হয়ে গেছে। আমরা ওনার কাছে একটা স্পিচ শুনলাম যে খুব সামান্য পয়সায় মেডিকেল চলছে, সমস্ত কিছু চেক আপ চলছে বা যে কোনো ব্যবস্থা দিয়ে ওটা চলছে। আচ্ছা বলুন তো, এই ধরনের যারা নার্সিংহোম খুলে প্রচুর পরিমাণে টাকা রোজগার করছে, আচ্ছা টাকাটা নিয়ে কি আপনি উপরে যাবেন? যেতে পারবেন না। একটা মুমূর্ষ রোগী, এটা নিয়ে আমাদের স্পিকারের সামনেও এই কথাগুলো উঠেছে, সত্যি করে খুব ভালো লাগলো। এই ধরনের যে মেডিকেল নিয়ে এতগুলো কথা হয়েছে, সত্যি খুব ভালো কথা হয়েছে। আপনি মেডিকেলে যাচ্ছেন, মুমূর্ষ রোগী, জমি বাড়ি বিক্রি করে দিয়ে আপনাকে চিকিৎসা করাতে হচ্ছে। সেই চিকিৎসাটা যদি একটু কম পয়সায় যদি হতো, রোগীটা হয়তো বাঁচতে পারে। হ্যাঁ, রোগীটা মারা যাবে, জন্ম মৃত্যু বিয়ে কারুর কাছে নেই, জন্ম আর মৃত্যুটা কারুর হাতেই নেই, কখন জন্ম হবে আর কখন মৃত্যু হবে।
আপনি যদি কোটি টাকাও থাকে তাকে বাঁচিয়ে রাখার কোনো সম্ভব নেই। তো একই কথা, আপনি যদি কম পয়সা নিতেন বা যে রোগীটা মারা গেল তার বিলটা কি কিছুটা হলেও স্যাক্রিফাইস করা যায় না? বিবেকে লাগে, প্রশ্ন তো থাকেই, শোনার কেউ নেই, কিন্তু বলতে হবে, বলাটা উচিত, আওয়াজ কাউকে না কাউকে তুলতেই হবে। এই সোশ্যাল মিডিয়ায় আজকে যা আমরা বলছি বা যা শুনছি বা যা হচ্ছে, কারুর না কারুর কাছে তো পৌঁছাবে। আমরা চেয়েছিলাম আমাদের এই এগরায় ইএসআই হসপিটালটা হোক, যেমন আমাদের ক্ষেত্রেই হয়েছে। আমাদেরই একজন স্টাফ যে বাড়ি থেকে আসার সময় বাই চান্স ও পড়ে গিয়ে মাথাটা ফেটে গেছে। হ্যাঁ, ওটা যদি রক্তটা না বেরোতো তাহলে কিন্তু অনেক বড় কিছু হতে পারত। এখানে আমাদের ইএসআই হসপিটাল কোথায়? আজকে সমস্ত মানুষকে, সমস্ত মানে পদাধিকারী যারা আছে, আমাদের এসডিও, বিডিও, আমাদের ব্লকে, আমাদের কাউন্সিলর, আমাদের বিভিন্ন ধরনের যেমন যেমন স্তরে যে যেমন আছে, এমএলএ আছে, এমপি আছে, সবাই আছে, আমার সবার কাছে ওপেন, সবার কাছেই আমার এই প্রশ্ন, কেন আমরা কি ইএসআই যে সুপার স্পেশালিটি হসপিটাল আছে ওখানে ইএসআইটা কি যোগ করা যায় না? চেষ্টা করলে করা যেতে পারে, একটুখানি আপনারা চেষ্টা করুন, করে জোরে অনুরোধ। কেন না, একজন মানুষকে কাজের পদ্ধতিতে নিয়ে আসতে যে কোনো কারখানায়, যে কোনো প্রতিষ্ঠানে প্রচুর পরিমাণে পরিশ্রম হয়, কিন্তু সে যদি কোনো কিছু অসুবিধায় পড়ে তাকে সুবিধা দেওয়ার কেউ থাকে না। যতই যাই বড় মাপের যে কারখানা হোক না কেন, বড় মাপের দোকান হোক না কেন, কেউ সুবিধা দিতে আসে না। ইএসআই হসপিটালটা থাকলে, পিএফ থাকলে, ওই বাড়ির যে কাজ করছে তাদের কিন্তু অনেক বেশি সুরাহা হবে, অনেক ভালো হবে। সাময়িক এই প্রবলেমে মনে করুন আমাদের যে ছেলেটা, ওর মিনিমাম 1 লাখ টাকার বিল হয়ে যেত, সিটি স্ক্যান, অমুক স্ক্যান, তমুক স্ক্যান, মাথায় লেগেছে, পিঠে লেগেছে, কোমরে লেগেছে, পায়ে লেগেছে, বিভিন্ন জায়গায় লেগেছে। তো সমস্ত কিছু খরচ, হসপিটাল, নার্সিংহোম, ওইসব খরচ করে 1 লাখ টাকা খরচ হয়ে গেল। 1 লাখ টাকাটা আসবে কোত্থেকে? আসবে কোত্থেকে? প্রশ্ন চিহ্ন থাকে। আপনারা যারা যে পদে, যেখানে যা আছেন, সেখানে যে পদে আছেন, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ যে আপনারা বেকার ভাতা না করে কর্মসংস্থানের ব্যবস্থা করুন। বেকার ভাতা নয়, কর্মসংস্থান আগে হোক। কর্মসংস্থান হলে সমস্ত জায়গায় কিন্তু কাজে লাগতে পারবে। পিএফ এর জন্য প্রত্যেকটা দোকানদার যাদের কাছে 3 জনের বেশি এমপ্লয়ি আছে, যে কোনো দোকানে 3 জনের বেশি এমপ্লয়ি আছে, তাদের পিএফ ইএসআই করাটা উচিত। যারা করতে পারছেন না আমাদের কাছে আসুন, আমরা আপনাকে হেল্প করে দেবো, আমার কনসালটেন্সি আছে, আমরা অলরেডি আপনাকে রেডি করিয়ে দেবো। পিএফ বলুন, ইএসআই বলুন, মেডিক্লেম বলুন, যে কোনো জিনিসের আপনি আমাদের সঙ্গে আলোচনা করুন, আমরা আপনাকে সুবিধা পাইয়ে দেবো। তো অবশ্যই ওটাকে সুবিধা নেওয়ার দরকার আছে এবং প্রত্যেক এমপ্লয়িকে সুবিধা পাইয়ে দেওয়ার দরকার আছে। আপনি কত টাকা দেবেন? যত ভালো দোকানদার হোক না কেন, সে 5,000 টাকা দেবে মেরে পেটে, কিন্তু তার যদি পিএফ থাকে, ইএসআই থাকে, সে কিন্তু পুরো খরচটাই ফ্রিতে পেয়ে যাবে। পুরো খরচটাই ফ্রিতে হবে এবং সে যে কদিন বাড়িতে বসবে সে কদিনের বেতনও পাবে সরকার থেকে। সেন্ট্রাল গভর্নমেন্টের রুলসই আছে যে আপনি যে কদিন অসুস্থতা অবস্থায় আপনি রিলিফ থাকবেন, সে কদিনের আপনি পয়সা পাবেন। তো সবই কিছু আপনাদের জন্য জানানো আমার কাজ, শোনাটা আপনাদের কাজ। শুনতে পারেন, না শুনতে পারেন, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, কিন্তু বোঝাটার দরকার আছে। সবাইকে আমার একটাই অনুরোধ, স্বদেশ বস্ত্রালয়ের পক্ষ থেকে আজকে যেহেতু ভাষা দিবস, তাই আমরা আমাদের বাংলা ভাষায় সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। কতটা বোঝাতে পেরেছি জানি না, আমার তরফ থেকে আমি বোঝানোর চেষ্টা করেছি। তো আমরা অবশ্যই চাইবো আবারও যদি কোনো সময় সুযোগ আসে আবারও বলবো। তো সকলকে একটাই কথা, ইএসআই মাস্ট বি হওয়া দরকার আছে এবং এগরায় যেহেতু এত এমপ্লয়ি কাজ করে, এত এমপ্লয়ি আছে, তো সবারই ইএসআই হওয়াটা উচিত এবং ইএসআই হসপিটাল আমাদের এগরায় হওয়াটা উচিত। সবার কাছে আবারও স্বদেশ